মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমার গলার অবস্থাটা খারাপ হয়ে গেছে। কালকে সন্ধেবেলা থেকে রাত্রিবেলা অবধি পুরো বাইরেটা ঘোরাফেরা করেছি। এত সুন্দর জায়গাটা, বসা সিট করা রয়েছে, তো শিশির পড়ছিল, ওটা মেবি মাথায় পড়ে গলাটা একটু খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে। আমি ভেবেছি যে প্যারাসিটামল খেয়ে নেবো, এখনও খাইনি। ট্রেনটা ঢোকার কথা ছিল 5:30 মানে 5:30 সকাল, মানে ভোর 5:30, আর সেটা ঢুকবে দেখাচ্ছে 3:32 PM, মানে দুপুর 3:30। মানে ভাবতে পারছো কত মানুষের কত রকম কাজ থাকে, ফিরে হয়তো করার কথা থাকে, অফিস যাওয়ার থাকে, তাদের কতটা প্রবলেম। কিছু করার নেই, এখন আমরা এখানে রয়েছি, আমাদেরকে যেভাবে হোক ওইভাবেই ফিরতে হবে। তো দেখা যাক কি হয়, তোমাদেরকে সব আপডেট দেবো। আমাদের রাতের ট্রেন, সেটাই ভাবছি যে আমাদের ট্রেনটা কখন ছাড়বে বা কালকে কখন গিয়ে পৌঁছাবো। একটা জিনিস সুবিধা যে কালকে দেবাশিস অফিস যাচ্ছে না, এবার জানি না কখন গিয়ে পৌঁছাবে। আজকে ট্রেনটা তো পৌঁছানোর কথা, এখানে দেখাচ্ছে কটায়, শিয়ালদায়। কি কন্ডিশন ট্রেনের, মানে দেখে কি বলবো। দেখো 7:45 ছাড়ার কথা দার্জিলিং মেল, সেটা ছেড়েছে হচ্ছে 11:41, ঠিক আছে। এখন ট্রেনটা কোথায় আছে বলো তো? এখন দেখলাম মালদায়, এই যে ওল্ড মালদা জাংশনে আছে। দেখো 9:12 এখন রয়েছে, মানে ট্রেনটা ঢোকার কথা কিন্তু 11:23। কতক্ষণ লেটে চলছে দেখো। মানে ওটাই আমরা টেনশনে আছি যে আমাদের ফেরার পালা। মনটা খুব খারাপ লাগছে, কিভাবে যে 3-4 দিন হুশ করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু মাঝখান থেকে আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, কোনোভাবে অ্যাডজাস্ট করে নেবো, অসুবিধা হবে না। এমনি বাইরে বেরোলে পাহাড় দেখলে মন ভালো হয়ে যাবে। তবুও গলার আওয়াজটা আর একটু হাত পাটা ব্যথা হয়েছে। তো চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে গেছি, চাটা খেয়ে নিই, তারপরে রেডি হতে হবে, কারণ গাড়ি আমাদের 9:30 পৌনে 10টায় আসবে। একটু তাড়াতাড়ি বেরোতে বলেছে, কারণ জ্যাম ট্যাম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই যে আমাদের মর্নিং টি চলে এসছে। আমার গলার অবস্থাও খারাপ, শরীরের অবস্থাও খারাপ, এটার খুব দরকার। গরম গরম লিখাচ্ছে। দেখো কি বৃষ্টি হচ্ছে। তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, তারা জানো যে আমরা সবাই দার্জিলিংয়ে ঘুরতে এসেছি। তো এই রিসেন্ট মানে গতকাল সকালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে রাঙাপানিতে, মানে এনজেপির আগে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো আমার যারা মোটামুটি চেনাশোনা কয়েকজন রয়েছে, সবাই আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, দেবাশিসকেও অনেকে ফোন করেছে যে তোরা কবে ফিরবি, কোন ট্রেনে আছিস। মানে সবাই লিটারেলি ভয় পেয়ে গেছে। সবাই ভাবছে, যারা জানে তো জানে যে শিওর যে আমরা দার্জিলিং মেলে ফিরবো, কিন্তু যারা জানে না তারা কিন্তু আমাকে ফোন করে খবর নিয়েছে যে তোরা ঠিক আছিস কি না। মানে স্বাভাবিক না, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই ভয় পেয়ে গিয়েছে। যারা যারা জানে না তারা তারা কিন্তু ফোন করে খবর নিয়েছে। এই যে পুরো রেডি হয়ে গিয়েছি, সবাই রেডি হয়ে গিয়েছে, গাড়িও চলে এসছে, কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। চলো তাড়াতাড়ি চলো ব্রেকফাস্টটা করে। আজকে আমাদের ব্রেকফাস্ট, এটা মনে হয় লুচি বা কচুরি, জানি না, পুরি আর এই যে ডাল। এটা চলো বাই বাই দাওয়াই পানি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কথা বলতে এত সুন্দর জায়গাটা না ছেড়ে যেতে ইচ্ছাই করছে না, কিন্তু যেতে হবে। চলো আস্তে আস্তে ওঠো, যা বৃষ্টি হয়েছে। একটা জায়গায় দাঁড়িয়েছি, দেবাশিস কি করছে, পাথর তুলছে। একটা অলরেডি তুলে এনেছে, দেখো এই দেখো, ওই যে খুঁজছে এখন। একটা ওয়াচ টাওয়ার আছে, আর পাশেই হচ্ছে আমাদের দাদুর বাড়ি, রবীন্দ্র ভবন মংপুতে। চলো এই দেখে আসো রাস্তাটা, আস্তে 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 চলো। না না, বৃষ্টি পড়ছে না। ওই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা গিয়েছে। এই তো তো টিকিট কাউন্টার দেখতে পাইনি, ওই গেট থেকে তো ঢুকে এলাম। মনে হচ্ছে ওই জায়গাটা, হ্যাঁ এই যে এই জায়গা, ও লেখা আছে। ও টিকিট কাটতে হবে, চলো।
মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 25 টাকা করে পার হেড। ঠিক আছে, টিকিট কাটা হয়ে গেছে। ঢুকে এসে একটু ভিতর দিকে কাউন্টারটা পড়বে, টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢুকবো। মিউজিয়ামের এটা এন্ট্রি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, এটা হচ্ছে বাইরেটা। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার আসতে পারো। এটা মংপুতে তোমরা কিন্তু একবার ভিজিট করতে পারো, বেশ ভালো লাগলো। তিস্তাটা জাস্ট দেখো কি অবস্থা। এটাকে নামলাম জাস্ট তিস্তার এই ভিডিওটা করবো বলে নামলাম, তোমাদেরকে দেখাচ্ছি। মানে ভয়ঙ্কর রূপ, সত্যি কথা। তোমরা অনেকেই জানো যে শিয়ালদা থেকে ডিরেক্ট সিকিমের ট্রেন চালু হবে। 60 to 70% কাজ ওদের কমপ্লিট হয়ে গেছে, আরও কাজ বাকি রয়েছে, তো সেটাই চলছিল। আর সেবকের আগে এই রাস্তাটায় ধস নেমেছিল, তাই আমরা বেশ কিছুক্ষণ জ্যামে আটকে পড়েছিলাম। এখন খাচ্ছি আমরা চা। বাজে ওই 4:50 মতো। আমরা অনেকক্ষণ চলে এসেছি এনজেপি স্টেশনে, ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, মানে গা হাত পা, সকালে তো বললাম গা হাত পা এত বেশি যন্ত্রণা করছিল, আমি কথাও বলতে পারছিলাম না। তো এখন ওয়েট করছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন আর দাঁড়াতে ইচ্ছা করছে না, তাই জন্য এই যে কি একটা কিনে এনেছে, সবাই বসে আছে এরকম পরপর করে, তো আমরাও বসে আছি, ওয়েট করছি। এখন তো দেখাচ্ছে অ্যাপে ট্রেন টাইমে চলছে 7:45। ও লঞ্চেও খবর নিতে গেছিল, পুরো মানে ফুল, ওখানে কোনো জায়গা নেই বলে তো বাধ্য হয়ে এখানে বসতে হলো, কিছু করার নেই। এখানে সবাই ওয়েট করছে, সবাইকে ওয়েট করতে হচ্ছে, কারণ সব ট্রেনই মোটামুটি লেট চলছে, কোনো ট্রেনই টাইমে চলছে না। তো এখন ওয়েট করে বসে বসে আমাদের খিদে পেয়ে গেল, ওই জন্য চিকেন প্যাটিস নিয়ে এসছি, এটাই এখন খাবো। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, একদম রাইট টাইমে রয়েছে। আমরা অ্যাপেও দেখলাম রাইট টাইমে আসছে, তো এখানেও অ্যানাউন্স করে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। তো তোমরা যারা এইদিকে ঘুরতে আসছো তারা কিন্তু একটু খোঁজ নিয়ে আসবে। আমাদের ট্রেন ঢুকে গেছে। কটা বাজে এখন? 7:26 হচ্ছে B2। চলো, সময় যেন আর কাটছে না, এবার সত্যি মনে হচ্ছে কখন বাড়িতে ফেরার সময় দেখবে এটাই হয়, খুব মনও খারাপ হচ্ছে। কদিন ছিলাম, মানে ভালোই ঘুরছিলাম, ভালোই সময় কাটছিল, আবার সেই এক রুটিন। তো এখন করবো আমরা ডিনার, আমার জন্য চাউমিন নেওয়া হচ্ছে, তাই আমি ওয়েট করতে পারছি না, আমি এখন খাবো। এই দাও চাউমিন। আর বাবা মা গেছে একটু ওয়াশরুমে। রুটি আছে, আলুর দমে তেল দেখো, আর এদিকে ডাল। এখন আমি খাচ্ছি চাউমিন। মা শুয়ে পড়েছে, মৌ বিছানা করছে। বাবা উপরে উঠে গেছে।